শোনে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা এবং আধুনিক ট্রাফিক সিগন্যাল ও মাল্টিলেভেল পার্কিং সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি যানজটমুক্ত গতিশীল নগরী প্রতিষ্ঠা করা হবে। চলমান বাইপাস প্রকল্পসমূহ দ্রুত সম্পন্ন করে ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার মাধ্যমে নগরের ভিতরের চাপ কমানো হবে। এমসি কলেজ, সরকারি কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়মুখী ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে শাটল সার্ভিস প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করা হবে। সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা, কিশোর গ্যাং, অনলাইন জুয়া এবং মাদকের বিস্তার রোধে একটি শক্তিশালী কার্যকর বিশেষ টাস্কফোর্স গঠন করা হবে, যা সরাসরি মাঠ পর্যায়ে তদারকি করবে। মাদকাসক্ত ও বিপদগামী তরুণদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে আধুনিক পুনর্বাসন কেন্দ্র স্থাপন এবং প্রতিটি এলাকায় খেলাধুলাকে জোরদার করা হবে। ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের জন্য কর্মসূচি। সম্মানিত ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের নিয়োগ অবসানের প্রক্রিয়া নীতিমালার আওতায় আনয়নের জন্য জাতীয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হবে। ইমাম ও মুয়াজ্জিন সাহেবদের হাদিয়া বৃদ্ধির বাস্তবসম্মত উদ্যোগ রহমান যে 31 দফা প্রণয়ন করেছেন এই দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য, রাজনৈতিক তৎকালীন অচলাবস্থা নিরসনের জন্য, তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দফা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়কে নিয়ে একটি ভাইব্রেন্ট নেশন প্রতিষ্ঠা, একটি রেইনবো নেশন প্রতিষ্ঠা। তারই অংশ হিসাবে আমাদের সিলেট, আমরা গর্বের সাথে দাবি করি যে পৃথিবীর মধ্যে এরকম একটি জনপদ বিরল যেখানে সম্প্রীতির উচ্চতম দৃষ্টান্ত বিরাজমান। আমরা সেই ধর্মীয় সামাজিক সম্প্রীতি এগিয়ে নেওয়ার জন্য ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের সেই চেষ্টা সবসময় চালু থাকবে, চলমান। সাময়িক জমে থাকা পানি নিষ্কাশনের সুবিধার অভাবে সিলেট একটি ফসল থেকে বঞ্চিত হয়। আগামী দিনে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও শুকনো মৌসুমে সেচের পানির ব্যবস্থা করে সিলেটের কৃষি জমিতে আরেকটি বাড়তি ফসল উৎপাদনের সুযোগ তৈরি করা হবে, যা